সাগর হতে জোয়ারের জল ও মাওলা নদী নালা করে দেয় দল সাগর হতে जब शै को नीता होते ओ मौला सागर जले चाइमी शेते रजब शै को ओ मौला सागर जले चाइमी शेते होबे किना কর্মক্ষেত্রে হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সেই আশায় সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে এ ধরাতে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম ফাতেমা জননী মাওলাই আলীর চরণ বন্ধি দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমিরে দেখা যা বাবা তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহ পরাণ প্রাণেতে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলে হাইকোর্টেতে সর্বদিন শাহ আমি করি তোমার আশা গুলিস্তানে রই গোলাপ শাহ পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি বেলতুলি সলে মানলেংটা স্মরণ করি তোমার নামটা গণেশের এই পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাদালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান রমিজুদ্দিন খন্দকারের পাক দরবারে ভক্তি করি নত শিরে চান মস্তানের পাক দরবারে ভক্তি করি নত শিরে নুরুল্লাহপুর শানাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয়পাড়া নাগর চৌধুরী ওই দরবারে করি ভক্তি সিদ্ধা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোনাই সারে ভক্তি করি নত শিরে আমগিরামের ওই মাতাবশা তুমি ভক্তের পুরা আশা জুকা দরবারের পাক দরবারে ভক্তি করি নত শিরে আটরশিতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে মান্নান সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে মান্নান সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তি
ফকিরি জান ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে বৈরাবর বন্ধিয়া যাব মুর্শিদের ওই চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারাই আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলির বুলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধক চান মিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি দলিলউদ্দিন বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধু খালিম বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোটকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোটকাচারি মালিগ্রাম বসত বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে মাতা পিতায় আদর করে আমায় চন্দ্রা সরকার নামটি ধরে আমার আল্লাহ তুমি সুন্দর রূপে মনোহর এ বিশ্বনগর অনন্তময় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনার শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যেহেতু এটা একটা আল্লাহর ওলির নামের অনুষ্ঠান, আমি সেদিকে লক্ষ্য করে একটি দরবারি গান আমি রাখছি। কারো পীর কারো মুর্শিদি ছোট না, যার যার পীর মুর্শিদ তার তার কাছে অনেক বড়। আমরা যেন সবাই সবার দয়াল মুর্শিদের দিকে ধ্যান খেয়াল রেখে গান শুনি, সেদিকে লক্ষ্য রেখে একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপরে আজকে দরবার থেকে যেই পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কি রে ঝড় তুফানে, দয়াল চাঁদের পাগ দরবারে দয়াল চাঁদের পাগ দরবারে যায় পবিত্র মনে। ওরে কান্ডারি যার মন্নন চন্দে ভয় কি রে ঝড় তুফানে, আমার কান্ডারি যার বহে ডালি চন্দে ভয় কি রে ঝড় তুফানে। দয়াল চাঁদের পাগ দরবারে দয়াল চাঁদের পাগ দরবারে ঘট জীবন বরণে কান্ডারি যার দয়াল ভয় কি রে তার তুফানে, কান্ডারি যার দেখলে দয়ালের নূরের ঝালক তুই নয়নে নেই না পালক, দেখলে দয়ালের নূরের ঝালক তুই নয়নে নেই না পালক, দেখলে কনিশার নূরের ঝালক তুই নয়নে নেই না পালক। পৃথকিন বাজো বগমালো পৃথকিন বাজো বগমালো পৃথকিন বাজো বগমালো ওরে রয় মুর্শিদ ধ্যানে। ওরে কান্ডারি যার মাই ভান্ডারি ভয় কি রে ঝড় তুফানে, আমার কান্ডারি যার গনিশা বাবা ভয় কি রে ঝড় তুফানে।
রাখি জাগরণে ওরে নিহিত রাখি জাগরণে কান্ডারি যার মান্নান পাগলা ভয় কি রে ঝড় তুফানে আমার কান্ডারি যার মাইস ভান্ডারি কান্ডারি যার সুরেশ্বরী কান্ডারি যার গনিশা বাবা ভয় কি রে ঝড় তুফানে বাবা কান্ডারি যার দয়াল চন্দে ভয় কি রে ঝড় তুফানে বাবা কান্ডারি যার ওহে ডালি চান্দে কান্ডারি যার আমার মাঝি ভান্ডারি ভয় কি রে ঝড় তুফানে ওরে দয়াল চান্দের বাগদরুনি দয়াল চান্দের বাগদরুনি কত জীবন মরণে কান্ডারি যার দয়াল বাবা ভয় কি রে ঝড় তুফানে কান্ডারি যার ভান্ডারি বাবা ভয় কি রে ঋত সুধা নাম জপিলে রয় না খুদা বেহেস্তিয়াম ঋত সুধা নাম জপিলে রয় না ওই বেহেস্তিয়াম ঋত সুধা নাম জপিলে রয় না খুদা আবুলে কই ভেব না জুদা আবুলে কই ভেব না জুদা আবুলে কই ভেব না জুদা মুর্শিদ খুদা এক চলে ওরে কান্ডারি যার আমার মান্নান পাগলা ভয় কি রে তার তুফানে কান্ডারি যার আমার মান্নান পাগলা ভয় কি রে তার তুফানে ওরে কইরা বরের বাগদরুনি দয়াল বাবার বাগদরুনি কত জীবন মরণে আরে কান্ডারি যার দয়াল বাবা ভয় কি রে তার তুফানে কান্ডারি যার ভান্ডারি বাবা ভয় কি রে তার তুফানে আমার দয়াল চাঁদের বাগদর মারে কোনি চাঁদের বাগদর মারে হামেদ চাঁদের
কিরে ঝড় তুফানে আমার কান্দারি যার গুলি চান্দে ভয় কিরে ঝড় তুফানে আমার কান্দারি যার দয়াল মুর্শিদ কান্দারি যার আমার দয়াল মুর্শিদ ভয় কিরে ঝড় তুফানে আমার কান্দারি যার দয়াল মুর্শিদ ভয় কিরে ঝড় তুফানে আমার কান্দারি যার দয়াল মুর্শিদ ভয় কিরে ঝড় তুফানে। ধন্যবাদ আমাদের চন্দা সরকারকে, অনেক সুন্দর গান পরিবেশন করলেন। মধুর কণ্ঠের গানে সন্তুষ্ট হয়ে সর্বপ্রথমেই মাহবুব আলম টিপু ভাই, সদস্য সচিব জাজিরা উপজেলা বিএনপি, 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং বিশিষ্ট আইনজীবী জাফর হাওলাদার আরও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং হরিবাবু আরও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তারপরে আরো রয়েছে চুন্নু ফরাজি সাহেব, উনি আরো 200 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন এবং মোল্লাকান্দির আনোয়ার মোল্লা, মামা আনোয়ার মোল্লা, উনি এই শিল্পীকে 100 টাকা দিয়েছেন এবং আমাকেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং গাজীপুরের অলিল মাদ্দর আরো 100 টাকা, বড় গোপালপুরের ইমান মোল্লা, বিশিষ্ট গান বক্তওয়ালা লোক ইমান মোল্লা, আরো 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। গাজীপুরের খালেক ব্যাপারী আরো 100 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। বড় গোপালপুরের আর এক গান বক্ত আমাদের মেম্বার হরজত মাতবর, উনি আরো 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন এবং বিএনপির সদস্য সচিব জয়নগর ইউনিয়নের ফোরাত খান আরো 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। হ্যালো, বাবুল আকন চন্দ্রপুর ইউনিয়নের বিএনপি সেক্রেটারি আরো 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন এবং মাদারীপুর জেলার সুফি সাধক বাউল সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন ফকির সন্তোষপুরের আরো 500 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করলেন এবং হ্যান্স পার্টিকে আরো 500 টাকা দিয়ে ইয়াসিন ভাই পুরস্কৃত করলেন। হ্যালো, ধন্যবাদ। সেই সঙ্গে বাদাম ব্যবসায়ী রংপুরের মিজান ভান্ডারী ভাই, হ্যালো, যেখানে বাউল গান আছে সেখানে মিজান ভান্ডারী আছে, সেটা পদ্মার এপার নাই আর উপার নাই, যেখানে আছি সেখানেই আছে। ভাই আমাকে বাদাম সহ 50 টাকা দিয়ে দোয়া করেছে, ভাইয়ের প্রতিও সালাম রাখছি। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকল। হ্যালো, সাউন্ডটা লো করেন ভাই। এবং দয়াল পাগল মান্নান স্যার বক্ত তৈয়ব আলী বাগার স্ত্রী আরো 100 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করছেন। আমাদের মাঝে কিছু অতিথিবৃন্দ জাজিরা থেকে আসছেন। হ্যালো, জাজিরার বিএনপির অঙ্গ সংগঠন জনাব মোহাম্মদ দবির ব্যাপারী সাহেব, সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা যুবদল, এসএম সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা ছাত্রদল, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাই, আহ্বায়ক জাজিরা উপজেলা ছাত্রদল, এদেরকে জানাচ্ছি উরুস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যালো ভাই, সাউন্ডটা খেয়াল করেন। টাকা যদি কেউ দেন, আপনারা এই এত টাকা দিলে কেন এই টাকার নাম হইব না, কারণ টাকা দিতে হলে তো আমার কাছে দিবেন, আপনি আর একজনের কাছে টাকা দিবেন, টাকা তো আমার হাতে না পৌঁছলে আমি নাম লেখুন।
কেন আড্ডা দেখাইয়া হের কাছে টাকা দিলে হেরাদা নাম খাওয়াও, নাম খাওয়াইলে টাকা দিতে হইলে একজনের কাছে টাকা দিছে আমার খবর নাই, টাকা শিল্পীর কাছে দিয়ে দিছে আমি তো জানি না, তাহলে নাম লাগবো কেমনে? যাই গো, আমাদের হালিম মেম্বার জয়নগর ইউনিয়নের বর্তমান মেম্বার, উনি গানের ভক্ত, বিশেষ করে চন্দা আপার বেশি ভক্ত। হালিম মেম্বার ভাই মঞ্চের সামনেই বসা আছে, আপনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনার গান হইলে আবার হালিম ভাই খবর না হইলে বেজার হয়। যাই গো ভাই, আমরা জানা মতে গান ঠান হইলে চন্দা আপার আপনারা জানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। টাকা এক একজনের কাছে টাকা দেন, হেয়ার পর এই টাকা মানে নাম কইতে পারেন না ঠিক মতন। একজনে কয় তৈ বালি একার বউ, আর একজনে পইনে দিছে টাকা। টাকা যদি দেন আমার কাছে টাকা দিবেন, আর নাইলে যদি কারো আবার নামের বিশেষ বিশ্লেষণ থাকে ওইগুলি আবার মনে করেন একজনের কাছে কয় হে কইতে পারে না, আছে ওডু না কইতে হের ভাল থাকে না, তাইলে আবার কাগজে লেখা দিবেন যে এই পদ পদবি কইতে হইব, তাইলে আমি পদ পদবি কয়ে দিম এবং টাকাটা আমার কাছে পৌঁছেন, তাইলে আর ভুল হইব না। তো তৈয়ব আলী বাকার বইনে আরো 100 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করছেন, ধন্যবাদ। হ্যালো হ্যালো, সাউন্ডটা বাড়বে ভাই, অনেক বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, লো আর একটু দেন। হ্যালো, লেভেল আর একটু বাড়ান। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, লেভেল একটু বাড়ান। হ্যালো হ্যালো, লেভেলটা বাড়বে, রিভার্বটা একটু বাড়বে, আর হাইটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ লেভেলটা একটু বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলি না ভুলব না ভুলতে পারি না, ভুলি না ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার ধুলি যদি আমি হইতা, হইরা যায়া নজর করো লুটায়া করতা, মদিনার ধুলি যদি আমি হইতা, হইরা যায়া নজর করো লুটায়া করতা, আমার জীবন যৌবন ধন্য হইত দুঃখ রইত না, আমার জীবন যৌবন ধন্য হইত দুঃখ রইত না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো ইনভোকালটা একটু বাড়ান ভাই। হ্যালো, হ্যাঁ হ্যালো, চেক হ্যালো, বাহ। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলেই জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি বালির কণা আমার আল্লাহ তাআলা কখনোই সৃজন করতেন না। হুজুর পাক সরদারে দো আলম সরওয়ারে কায়নাত
আকাইরে নামদার রসুলে মোকাররাম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্রি জুজানুল হুদা সিরাজাম মনিরা প্রিয় নবীজি আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নুরি কদম মোবারক লাখো দরুদ সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। সোনার মদিনা পাকে দরুদ ও সালাম পেশ করে ভক্তি জানাই। পাক পাঞ্জাত না হলে বায়াত, তাহলে বায়াত, তাহলে বায়াত। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের পবিত্র কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 313 নবী অসংখ্য আল্লাহর ওলি, 4 তরিকার 4 পীর, পাগল আয়স্তনের সহ নবীর বংশে 12 ইমাম, 14 মাসুম শহীদানে কারবালা, কারবালার ময়দানে যারা আত্মহুতি করেছেন প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত আদম হইতে এই পর্যন্ত যত নবী রসুল, পীর, পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পাগল মস্তান, ফকির, দরবেশ যে যেখানে আবির্ভূত হয়ে পবিত্র মাজারে জাগ্রত হালাতে আছেন প্রত্যেকের পবিত্র দরবারে শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই যিনি আমার গানের গুরু, জ্ঞানের দাতা, প্রয়াত সাধক বাউল কবি সুশীল সরকার। তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমার ভবপারের কান্ডারি যিনি নিদানকালের বন্ধু পীরে কেবলা শাহ সুফি ইমান চানাল চিশতি নিজামী দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, শ্রেণীমতো আমার মা বাবার চরণে আমি চুম্বন করি, ভক্তি করি, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই। আজকে যে মহান অলির দরবার আসছে, আল্লাহর মহান অলির দরবার, দয়াল বাবা ওহেদ আলী ফকির, তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ভক্তি জানাই। দয়াল বাবা গনিচান ফকির, তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পাগল মান্নান শাহ বাবার দরবারে আমি শ্রদ্ধা নিবেদন করে বর্তমানে গদিনিসীন হামিদ মাতব্বর, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিএনপির প্রবীণ নেতা সর্দার AKM নাসির উদ্দিন কালু এবং টিপু মাতাব্বর বিএনপি নেতা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি কাজী আমিনুল ইসলাম মিন্টু, চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, ইসমাইল খান সাবেক চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, সভাপতি আনোয়ার হোসেন খান বিশিষ্ট সমাজসেবক, সাধারণ সম্পাদক মকসুদ আলী খান বিশিষ্ট ব্যবসায়ী, মঞ্চ পরিচালনায় সকলের প্রিয় মুখ আমার অত্যন্ত প্রিয়জন বাদল খান, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সার্বিক বিএনপির অঙ্গ সংগঠন, বিশেষ মেহমান ইয়াসিন ফকির সন্তেশপুর, সাধারণ সম্পাদক মাদারীপুর, সুফি সাধক বাউল শিল্পী, আমি ইয়াসিন ফকিরের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। চূন্য ফরাজি বাদশাহ, চকিদার, রিপন মেম্বার, জুয়েল খান, ইমরান খান, টিটু খান, ফরহাদ খান, জসিম খান, জাফর হাওলাদার, হরিবাবু, বারেক মেম্বার, বারেক মোরল, রুহুল মোল্লা মেম্বার, দেলোয়ার ফকির, হালিম মেম্বার, বাদশাহ হাওলাদার, আলী আকবর মোল্লা, আনোয়ার মোল্লা, হজরত মেম্বার, ইমান মোল্লা, জয়চর, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই। জাকির মাতাব্বর, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে তারা মেম্বার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মুর্শিদকে কেন্দ্র করে, মুর্শিদকে উসিলা করে একখানা গুরুপদে ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। আমার ভক্তিখানা দয়া করে কবুল করে নেবেন, তারপরে আমি বন্দনা গান শুরু করব। ধন্যবাদ সকলকে।
প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল দয়াল দরদি মুর্শিদ হে আমার মুর্শিদ তোমার পাক দরবারে দয়াল তোমার পাক দরবারে ভক্তি রয় হাজার বারে শোনো জরে রাইখো তুমি আমারে ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়াল আমার আমি ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়াল আমার ভুলি না জান তোমারে শোনো জরে রাইখো দয়াল আমার এই সাউন্ডটা লো বাড়ান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ বন্দি ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ বন্দি ইমাম দুইজনা পাঞ্জাতন আহ
নজরে রাইখো তুমি আমারে ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল আমারে আউসল আজম বড় পীর তুমি জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি আজমির বন্দি খাজা বাবা তুমি ময়নতি তোমারই কারণে পেলাম মুহাম্মদি সিলেট বন্দি শাহজালাল শাহ পরাণ রয় প্রত্যেকের চরণে আমার ভক্তিও জানাই মিরপুর বন্দি শাহ আলী ভক্তিও জানাই গুলিস্থানে রয় গোলাপ শাহ মাথাটা দোয়াই বাবু বাজার রয় বাহার শাহ আমার ভক্তি রয় এবার ফটিকছড়ি মাঝবান্ডারি মাথাটা নোয়াই সুরেশ্বরী জানো বাবা আমার ভক্তি রয় এবার চন্দ্রপুরী আক্রোশিতে ভক্তিও জানাই কদম মস্তান চান মস্তান রসিন মস্তান যারা প্রত্যেকের এই ভক্তি জানাই ভক্তি পরাণ ভরায় আমার সানমিয়া বয়তির পাক দরবারে আমার ভক্তি রয় এবার তলিল উদ্দিন আইনাল চান ভক্তিও জানাই হালিম সৃষ্টি পাক দরবারে মাথাটা নোয়াই হামিদ চন্দ্রের পাক চরণে ভক্তিও জানাই আবার অহেদ আলী ফকির আছেন যারা যারা প্রত্যেকেরই ভক্তি জানাই ভক্তি পরাণ সভাপতি পাঞ্চলনে সভাপতির পাকচরণে ভক্তি নয় হাজার বারে নজরে রাইখো তুমি আমারে ভুলি না জান তোমারে নজরে রাইখো দয়াল আমার কালো বাবাজি বিএনপি নেতা ভক্তিও জানাই টিপু মাতবার আছেন যিনি ভক্তিও জানাই সাথী শিল্পী চন্দ্রা সরকার সালাম জানাই তাদের উভয় দলের আছেন যত সালাম সবার টাঙ্গাইল মোর জেলাদরি মির্জাপুরের থানা দল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা টাঙ্গাইল মোর জেলাদরি মির্জাপুরের থানা দল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার ঘুরতেছি বাউল বেশে নজরে রাইখো তুমি আমাদের ভুলি না জান তোমারে নজরে রাইখো দয়াল ভাই হারমোনিয়ামের সাউন্ড একটু বাড়বে। হারমোনিয়াম লেভেলটা অনেক বাড়বে। সবটি বাজাইলে হারমোনিয়ামটা শোনা যাবে।
আমার ইয়াসিন ভাই, তার প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। তিনি মাদারীপুর বাউল সমিতির সাধারণ সম্পাদক, অত্যন্ত শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। সাউন্ডগুলো একটু একরোট করে দেন যাতে আর কোনো কমে না কমে। এটা মেন ভোকালের সেম কল। হারমোনি সাউন্ডটা দেন, হারমোনি হাই হয়েছে সাউন্ডটা। হ্যালো, হাই কমে লো বাড়ান। হ্যালো, ওটা সেম করে। হ্যালো হ্যালো, আমি একটি দরবারি গান গাওয়ার চেষ্টা করব। তারপরে কর্তৃপক্ষ সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে দরবার থেকে যে পালা ঘোষণা করে সে পালাটা। হারমোনিয়ামটা একটু বাড়বে ভাই, সবটি বাজালে হারমোনিয়ামটা শুনবো না। আমি অন্য একটা দরবারি গান করব। ওই আয়নাতে তুমি দেখিতে, ওই আয়নাতে তুমি দেখিতে আসে কানে পায় না রে আমার ওহে তারি বাবা আছে কানে আমার কৌশলা বনি ফকির আছে কানে আরো সেওয়াইনা কালে বেওয়াইনা চোখে কুদরতি আইনা রে বাবা। আরো সেওয়াইনা আরো সেওয়াইনা কোন বেওয়াইনা চোখে কুদরতি আইনা রে দিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি নূরে দিয়া ময়না রে আমার কলিশা বাবা আছে কানে আমার কৌশলা মান্নান বাবা আছে কানে রায়না। মনেতে আইনা দিলেতে আইনা, আইনা মুর্শিদ কাছে আইনা রে বাবা। মনেতে আইনা মনেতে আইনা দিলেতে আইনা মুর্শিদ বন্ধক ধরে বইনা রে এবার কবরে হাসরে নবী পয়গম্বরে, কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে আইনা রে আমার কৌশলা কইরা বরি আছে কানে আইনা আমার কৌশলা কলিশা বাবা আছে কানে Allah
কৌশলা গম বনিশা বাবা আছে তারে রায় না আবুলের মাইনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে সরকার আবুলের মাইনা আবুলের মাইনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে কোরআনের কোরআন বাবা হাসিম কোরআনের কোরআন বাবা হাসিম চান একটু দূরে গেলে হয় না রে আমার কৌশলা গম কইরা বড়ি আছে কৌশলা গম অহে ডালি আছে কালে রায় না ওই আইনাতে মুখ দেখিতে ওই আইনাতে মুখ দেখিতে আছে গানের পায়না রে আমার কৌশলা গম ওহে ডালি আছে কানে রায় নাই আমার কৌশলা গম বনিশা বাবা আছে কানে রায় নাই আমার কৌশলা গম মান্নার বাবা আছে কানে রায় নাই আমার কৌশলা গম মান্নার বাবা আছে কানে রায় নাই আমার কৌশলা গম মান্নার বাবা আছে কানে রায় নাই আমার কৌশলা গম হামিদ বাবা আছে কানে হ্যালো হ্যালো হ্যালো, আপনাকেও কিন্তু আমি বারবার বলছি যে টাকাটা কিন্তু এই গান শেষ হইলে টাকা লাগলে এখন আপনারা এই দর্শক কি বয়ে থাকবো, কইছি একটা গান শেষ হইব টাকা নিয়ে আইবেন, গান শেষ হইলে সে টাকা নিয়ে নাম লেখমু না এগো এই শিল্পীর কাছে গান ছাড়মু কোনটা? টাকা যারা দিবেন এক গান শেষ হইব টাকা আনা শুরু করে দিবেন, পরবর্তীতে ভুল হয়ে গেলে কিন্তু করার কিছু নাই। যাইকো বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শরিয়াত সরকার, উনি অনেক বড় মাপের শিল্পী, এবং আমাদের চন্দ্রা সরকার উনিও বর্তমান যুগের অনেক বড় মাপের একজন শিল্পী। তো এখানে সন্তুষ্ট হয়ে সর্বপ্রথমেই আমাদের মঞ্চে বসা আমার সন্তোষপুরের বড় ভাই
ইয়াসিন ফকির সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা সুফি সাধক বাউল সমিতির, উনি 500 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আকন আরও 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। কামাল হাওলাদার যুগ্ম আহ্বায়ক বিএনপি জয়নগর, উনি আরও 500 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং আক্তার খান সদস্য সচিব জয়নগর ইউনিয়ন বিএনপি, আরও 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। মনির সর্দার কান্দির যুগ্ম আহ্বায়ক জয়নগর ইউনিয়ন বিএনপি, আরও 200 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং বড়গোপালপুরের আর এক গান ভক্ত ইমান মোল্লা আরও 200 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং বড়গোপালপুর ইউনিয়নের ইলিয়াস মাতবর আরও 500 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং আরিফ ডেরেজার মিস্ত্রি, জাকির মাতবরের ডেরেজার মিস্ত্রি আরিফ, সেও 100 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং নদীর উত্তর পারের বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ আমার শ্রদ্ধাভাজন কাকা বারেক মোড়ল, উনি আপনাকে 1000 টাকা দিয়েছে অগ্রিম এবং শরীয়ত সরকারকে 1000 টাকা দিয়েছে। আজকের এই অনুষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার দাতা বারেক মোড়ল, নদীর উত্তর পার। এবং মাহবুব আলম টিপু আকন যুগ্ম আহ্বায়ক জাজিরা উপজেলা বিএনপির, এই শ্রদ্ধাভাজন বড় ভাই আরো 500 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। তৈয়ব আলী বাকার বোন আরো 100 টাকা দিয়ে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। বড়গোপালপুরের বিশিষ্ট সমাজসেবক এবং ডেরেজারের মালিক মিলন চকিদার আরো 1000 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। এবং জয়নগর ইউনিয়নের ফোরাদ খান সদস্য সচিব জয়নগর ইউনিয়ন বিএনপি, খান পরিবারের আর এক লোক, আরো ওনাকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। বিনীতবাবু অনুরোধ করছি, যারা টাকা দিবেন একটা গান শেষ হলে পরের গানে এই টাকা দেওয়া শুরু করবেন, কারণ গান শেষে টাকা দিতে গেলে তখন অনেক ঝামেলায় পড়তে হয়। এই লেখতে হয়, আর লেখা যদি না কই তাহলে আবার নাম বলইব। ধন্যবাদ। এখন দয়াল পাগল মান্নান স্যার ভক্ত কামরুল ভাই চান্দেশ্বরের 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। এবং দয়াল পাগল মান্নান স্যার আর এক ভক্ত কুদ্দুস ভাই আরো 100 টাকার মাধ্যমে এই শিল্পীকে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। আজকের গানের পালা নির্ধারণ করা হবে, এটা দিবে আমাদের এলাকার বা আশেপাশে যত গান হয়, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক জনাব আনোয়ার হোসেন খান, উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং গানের পালা দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আইতে চাইছিলাম না, চার যে দেওয়াতে আমিও কিছু ভাগ পাইম, দেখি যাওয়ার সময় পাই কিনা। দেখ, বেশি কথা বলবো না, শরীর ভালো না। দুইজন শিল্পী বাড়ির মধ্যে গান, মাঠ না। যাই হোক, পরিবেশও ভালো, জায়গাও ভালো, সুন্দর জায়গায় বইছেন। বড় শিল্পী দুইজন, শরিয়াত বয়াতি আর চন্ডা। বকশিস যে হারে দিয়া গেলেন, রাত 5টা পর্যন্ত আপনি দিয়ে দেখ, মানে খবরদার ভুল জানি হয় না। যাক, দুজনেই ভালো শিল্পী, গাইব ভালো। গানের ব্যাপারে আর কিছু বলবো না। শরিয়াত ভাইরেও বলি আর চন্দ্রারও বলি, দুজনেই গান গাইবেন, যাতে পরিবেশ ভালো আছে। বাড়ির ভিতর মহিলারাও আছে, মহিলারাও তেন আসে নাই, শুধু পুরুষ। আপনারা গান শুনবেন,
কোনো যারা ছোট ভাই বোনেরা যারা আছাও, এটা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করো না। কারো বাড়ির মধ্যে গান তো মনা পাগলার উরুজের যত লোক এর 1000 এক ভাগ তুইব না, এর বলতো টুকটাক হয় নাই। আরে এ তো আর কথাই না। যাই হোক, গান আপনারা শুনেন। শরীয়ত ভাই একটা কথা বলি, গান আপনি গাইবেন, লাইন মতন আছেন গাইবেন। থানার প্রশাসনও আছে, বাইরে হয়েছে, চেয়ারম্যান আছে, রানিং চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যানও আছে, এবং বিএনপির নেতারাও আছেন, সবাই আছেন এখানে। কোনো যাতে সুন্দর হয় গানটা, পরিবেশটা ভালো করবেন, এটাই আমার আশা। আমি এই সভাপতি হইলাম, এ তো বিষয় না, তবে এক গানে আমি সভাপতি বয়ে থাকি, এটা আমার বোঝেন না। আমার লোক সহযোগিতাই তো ওই, যাতে কোনো আর যদি দেই গ্যান্দাম গুন্দাম হয়, হলে সভাপতির মান সম্মান থাকবো না, আমার মান সম্মানও রাখতেন, এটাই আমার কথা। আর শরীয়ত ভাইয়ের একটা কথা বলি, পালা তো দিমই, ছোট চন্ডা একটু ছোট আর আপনি একটু বড়, সেই হিসাবে আপনি গুরুর পাড়ে গাইবেন আর ও ভক্তর পাড়ে গাইব, ভক্তটা শিশুই, এই দুজনে গাইবেন। এর মধ্যে দিয়া আমরা যারা দুজন শিল্পীরই বলি, লাইন মতন গান গাইবেন, একটা পালার গান, একটা গণি টান এবং মনা পাগলার সানে বাপ দিয়া গাইবেন প্রত্যেকটা স্টেজে। আর শরীয়ত বাইরে বলি, কথা কম করবেন, একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করবেন, চন্ডা একটা করব এবং চন্ডা শরীয়ত ভাই এটার উত্তর দিব। এছাড়া লাইন ছাড়া, বর্তমান যুগ অনুসারে লাইন ছাড়া কোনো গান কোরআন হাদিসের বাইরে যাইবেন না, যাতে এইটার কালকের সকালে 4 দোকানে সমালোচনা না হয় যে না শরীয়ত ভাই যে কোরআন হাদিস ছাড়া গান গাইয়ে গেছে, এইটার দোষ, ওইটার দোষ, হ্যান দোষ, ত্যান দোষ, এটা আমরা চাই না শোনার জন্যে। যাতে কোরআন হাদিসের বাইরে গাইবেন না, এটাই আমার কথা। আর চন্ডারও বলি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই গান শুনেন মনোযোগ দিয়া। যারা আমাদের উভয় শিল্পীকে বাহ্যিক জগতের অর্থ কোটি টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 200, যে যা দিয়েছেন, প্রত্যেকের প্রতি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ধন্যবাদ জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সভাপতি মহোদয়। সভাপতি মহোদয়ের কোনো কথাটা আমরা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাজিরা থানার প্রশাসনের লোকজন। এই প্রশাসনের ভাইদেরকে জানাই এই উরুস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই উরুসটা এটা মাতবর পরিবারের যদিও সীমাবদ্ধ নয়, কিন্তু হামেদ মাতুব্বর উনি গণিসার বড় সন্তান এবং দায়িত্ব হিসাবে অনেক পালন করে, এবং তার সাথে যারা সহযোগিতা রয়েছেন এই বংশেরই, যেরকম আমেরিকা প্রবাসী কাকা সায়াত মাতবর আছেন, এবং তার এই চাচাতো ভাই আছে বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার মাতবর, আক্তার মাতবর, এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী এই পরিবারের এই জন্মগ্রহণ করছেন জুলহাস মাতবর, লিয়াকাত মাতবর। এরা এই উরুজের সবসময় সহযোগিতা করে থাকেন। এই জন্য এই আমেরিকা প্রবাসী সায়াত মাতবর, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি কৃতজ্ঞতা। বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার মাতবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশিষ্ট ব্যবসায়ী আক্তার মাতবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশিষ্ট শিক্ষা অনুরাগী জুলহাস মাতবর এবং বিশিষ্ট সমাজসেবক লিয়াকাত মাতবর, এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই বংশের আরো যারা রয়েছে এই মাতবর পরিবারে, মাতবর বংশের প্রত্যেকটি লোককেই প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ এই উরুজে তাদের যথেষ্ট সহযোগিতা রয়েছে এবং যথেষ্ট সহযোগিতা করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধরেন
চাইলে চাইলে সাইড বেগুলো হার করে থাকবে হ্যালো से साइड बुकला लगा हेलो हेलो মিউজিক বেহালায় বাজাইলাম অনেক পুরানো একটি গান সাধক দলিল উদ্দিন বয়াতির মুর্শিদা গান গাতরিয়া কওনা কথারে দয়াল জুড়াই তো পরাণ ও আমার দয়াল চান গাতরে। এই বেহালায় মিউজিকে আমার শ্রদ্ধেয় ইয়াসিন কাকা সুফি সাধক বাউল সংগঠন মাদারীপুর সাধারণ সম্পাদক আমার বাবাজি আমার বেহালার মিউজিকে আমাকে দিয়েছেন 300 টাকা, আমার ছাত্রী চাঁদনি ওকে দিয়েছেন 200 টাকা। ভালো ইনসাফ করছে, সুন্দর সুন্দর। আজকের পালা গুরু এবং ভক্ত। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরিয়ত সরকারকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। চমৎকার পালা দিয়েছেন, কিন্তু পালা দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে দিছে আর কি। বাবা পালা দিছে মাঠ দিয়ে দৌড়ানোর পালা, কিন্তু মাঠের মধ্যে দাঁড় করে পা বাইধে দিছে যাতে আমি দৌড়াইতে না পারি। গুরু ভক্ত পালা, গুরুর কাছে কিছু ভালো ভালো কথা জানতে চাইবো। আজ কেমন একজন গুরু পাইছি, তার কাছ থেকে ভালো কিছু কথা জানতে চাইবো। তার কথা জানতে কইছে একটা কথা দিয়ে আর কি বা এটা সাউন্ড বাড়ান। হ্যালো, তো একটা কথা আমার দয়ালের কাছে রাখতে বলছেন, চেষ্টা করব সেভাবেই একটার মধ্যে যাতে ব্যাগটা থাকে সেভাবে লক্ষ্য রাখার চেষ্টা করব। গুরু ভক্ত পালার মধ্যে
কোনো বেয়াদবি আচরণ গুরুর সঙ্গে করা চলে না। গুরু শিষ্য পালা হলে গুরুর সাথে অনেক তর্ক করা যায়। গুরু কেন ধরতে হবে, গুরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, যারা গুরু ধরে নাই তাদের উপায় হবে কি, এমনি ভাবে গুরুর কাছে প্রশ্ন করা যায়। কিন্তু গুরু ভক্ত পালা দিলে তার দুই একটা কথা যদি জানতে হয় তাহলে কথাগুলো আরেকটু ঊর্ধ্বে গিয়ে কথা রাখতে হয়। গুরু ধরার কথা আছে কিনা, গুরু ধরতে হবে কিনা, এগুলো গুরু শিষ্যের কথা। তাহলে যেহেতু গুরু শিষ্য পালা না, পালা হচ্ছে গুরু ভক্ত, তাহলে যে কথাগুলি এর থেকে ঊর্ধ্বের কথা সেই কথাগুলি আমাদের জানতে হবে। সেখান থেকে পালা শুরু করবার আগে যেহেতু গুরু ভক্ত পালা, গুরুকে অস্বীকার করে পালা করব না। গুরু এবং ভক্তের মাঝে পার্থক্য থাকে 19 আর 20। যে গুরু হয় সে বিশ্বে পরিপূর্ণ গুরু হয়, যে 19-এর ঘরে থাকে সে হয় ভক্ত। সেও গুরু হইতে পারে যদি তার 19-এর কর্ম পরিপূর্ণভাবে করে সে যদি 20-এ পৌঁছাইতে পারে, সেও গুরু হইতে পারে যদি দয়াল তাকে দয়া করে খেলাফতি দেয়। আমার দয়ালের কাছে একটি কথা রাখার আগে গুরু চরণে আমার বৈরাবরীকে সামনে রেখে একটি ভক্তি দিয়ে আমি আমার ভক্তের পালা আমি শুরু করছি। আদবে এশকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোনো অলি আল্লাহর দরবারে। কোন অলি আল্লাহর দরবারে কেউ যদি ধ্বংস হইতে চায় বেশি কিছু লাগে না, শুধু আল্লাহর অলির দরবারে একটা বেয়াদবি করলেই তার ধ্বংসের জন্য যথেষ্ট। তাই গুরু চরণে একটি ভক্তি দিলাম, গুরুর যে প্রাপ্য নাজরানা এটাও গুরুকে আমি দিলাম। কারণ সূরা মুজাদেলার আয়াত নং 12-র মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, হে রসুল, আপনার সঙ্গে যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসে সে যেন আপনাকে নজরানা দিয়ে, সদকা দিয়ে যেন আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলে। তাহলে আজকে আমার গুরুর সঙ্গে আমি গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করব, তার নজরানা যদি তাকে না দিই তাহলে তো তার সঙ্গে আমি আলাপ করতে পারি না। তা সেদিক থেকে যেহেতু একটা প্রশ্ন, তাহলে দেখা যাক একটা গান গাই, গানের মধ্যে দিয়ে কথা থাকবে বেশি না, আশা করি আমার দয়াল গুরুজি লক্ষ্য করে শুনবেন। আমার দয়াল গুরু কি না জানে, একটা কথা দিয়ে কখনো পালা হয় না। আমার গানের মধ্যে দুই একটি কথা থাকবে, বেশি না। আশা করছি আমার গুরু গানের জবাব গান দিয়ে দিয়ে দিবে। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয়
বলে শোনা কথা বিশ্বাস করতে হয় যদি বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় ওরে দুই ছেলে রতিরনে দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃ ধরে দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃ ধরে ভাইয়ে দিল পিতার পরিচয় গো বাজান ভাইয়ে দিল পিতার পরিচয় যদি বাজান শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু পায় শোনা কথা বিশ্বাস করতে হয় এমন একজন গুরু পাইছি যদি আইট করে টাইট করে ফাইট করে কিছু না জিগাই তাহলে তো হইতে পারে না এমন। আজকে পাইছি আবার কবে পাই এই সিজনের ভিতরে তো অনেক পাইছি কিন্তু রোজার আগে আর মনে হয় পাবো না। রোজার আগে এটাই আমার বাবাজির সঙ্গে আমার এই বছরের জন্য শেষ পালা, কিন্তু এই বছর অনেক পালাই তার সাথে হয়েছে কিন্তু রোজার আগে আর তার সাথে নাই। এজন্য গানের মধ্য দিয়ে বেশি কথা না মাত্র দুই একটি কথা। গানের মধ্যে কি বললেন, আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি আমার গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা যা শুনিলে ঘোরায় মাথা, দয়া করে বুঝাইবা আমায়, স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগের সতী, একটা ছেলেরে স্বামী রূপে নেয়। নিজের ছেলেকে নিজেই স্বামী রূপে, নিজের সন্তানকে নিজেই স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়। দুই ছেলে তার রতিরনে জন্ম নিল পিতৃধনে, ভাই দিল বাবার পরিচয়। যদি গুরু কয় শোনা কথাও আমার বিশ্বাস করতে হয়। এইখান থেকে গানের মধ্য দিয়ে একটা কথা আমার গুরুর কাছে রয়ে গেল। আরেকটু বিষয় আমি গুরুর কাছে জানবো। বাবা আপনি বলবেন, আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আবার গুরুর দরবারে যায় আল্লাহর ওলিগণেরা বলেন, পীর ওলি আল্লাহরা বলেন হে আমার ভক্তরা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমি এখানে একটু জানবো, আল্লাহ বলে আল্লাহর রঙে রঞ্জিত হবার জন্য, আল্লাহর রংটা কি এটা আমরা জানি না। আপনি বলবেন আল্লাহর রংটা কি, কিভাবে আল্লাহর রঙে রঞ্জিত হব। আবার গুরু বলে তুমি আমার রঙে রঞ্জিত হও, তাহলে গুরু যে ভক্তদের বলে আমার রঙে রঞ্জিত হবার জন্য, গুরুর রংটা কি? গুরুর রংটা কি সাদা না কালো নাকি বেগুনি না লাল? আসলে গুরুর রংটা কি, কোন রং ধরার কথা এখানে বলা হয়েছে? যে রং যদি কোনো ভক্ত ধরতে পারে, গুরুর রঙে যদি কেউ রঞ্জিত হতে পারে, সেও নাকি গুরু হইতে পারে। আশা করছি আমার গুরুজি এখান থেকে দুটি কথা, গানের মধ্যে থেকে একটি বিষয় এবং আরেকটি কথা আমার রইল, মুখে সুন্দরভাবে জবাব করবে। স্থানকাল পাত্র অনুসারে জবাব দিও কৃপা করে, না জানিলে সত্য মিথ্যা হয়। গুরু
যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়ে গেল পালা থেকে একটি গান। এবার আরেকটি গান আমি দরবারি ভাব নিয়ে রাখছি, যেহেতু আমার ভক্তের পালা, আমি দরবারকে লক্ষ্য রেখে সেই ভাবটা রেখে গান করছি। তারপর দেখি আমার গুরুজি তিনি কি বলেন। তা বলা হওয়ার পাশে আবার গান কথা রাত্র অনুযায়ী ভাবের গান চলবে, যখন যে সময় তখন সেই সময় অনুযায়ী গান আমাদের করতে হবে।